অবাধ্য দুষ্ট স্বামীকে বাধ্য করার দোয়া। অনেক সময় দেখা যায় কি জানেন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে মোহাব্বত করে না, এমন সিদ্ধান্ত নিয়েছে সে তার স্ত্রীকে আর রাখবে না। অনেক নারীরা আছে এমন নির্যাতনের শিকার হয়ে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী বিদেশ থাকে, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের ভরণ পোষণও দেয় না, এমনকি আমারও ভরণ পোষণ দেয় না। আমি যখন বলি যে আমার টাকার প্রয়োজন, তখন আমার সাথে রাগ করে, অভিমান করে। এখন হুজুর সিদ্ধান্ত নিয়েছে আমার স্বামী নাকি আমাকে রাখবে না। এখন হুজুর আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি কি করব হুজুর? আমি আর কোনো কিছু আমি তালাশ করে পাচ্ছি না। আমি আমার মাকে বলবো, শুনেন, সবুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবুরের দাম অনেক অনেক বেশি। সবুর করেন আর নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য করেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা আমলের সন্ধান দিব, এমন একটা আমল আমি আপনাকে বলে দিব যে আমলটা করলে 100% আপনার স্বামী আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। এটার রেজাল্ট আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন যদি আপনারা যেই নিয়মে আমি আপনাদেরকে সাজেশন দিব, যে নিয়মে আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দিব, সেই নিয়মে যদি আপনারা এই প্রেসক্রিপশনটা যদি পালন করতে পারেন ইনশাআল্লাহ এটার দ্বারাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন, এটার দ্বারাতে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন হাজার হাজার ঘটনা এমন আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না। এই যে কিছুক্ষণ আগেও একজন নারী আমাকে ফোন দিয়ে কান্না করতেছে, হুজুর আমার স্বামী আমাকে বলতেছে যে 1 সপ্তাহের ভিতরে ডিভোর্স লেটার তোমার বাড়িতে আমি পৌঁছায় দিব। এখন হুজুর আমি কার কাছে যাব, কি করব? আমার বাবার বাড়িতে এতটা স্বাবলম্বী না, আমার মাও নাই, বাবাও নাই, আমার ভাই আছে। তে হুজুর আমি এখন কার কাছে যাব, কি করব আমার 2টা ছেলে মেয়েকে নিয়ে? মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শুনেন, আল্লাহ পাকের কাছে সবুর করুন আর আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে সাহায্য প্রার্থনা করুন। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে খুব সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, ইয়া ঈমানদারগণ ও মুত্তাকিগণ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছুই যখন চাইবা, বান্দারে ও বান্দি তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে কোনো সাহায্য যখন প্রার্থনা করবা, রব্বে কারীম আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আল্লাহ আমার জিনিসটা লাগবে, তাহলে বান্দা শোনো 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর, 1 নাম্বার হলো সবর করতে হবে, 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজ পড়তে হবে। এই 2 জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। তাহলে 1 নাম্বার হলো কি নামাজ, 2 নাম্বার হচ্ছে সবুর। কষ্ট আসলেই আপনি সবুর করতে হবে। এই যে আপনার স্বামী আপনাকে বলতেছে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, সংসার করবে না, তারপর আপনি সবুর করুন, এই আমলগুলো আপনি প্র্যাকটিস, এই আমলগুলো আপনি করুন। তাহলে আমলটাকে আমি আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনার স্বামী অবাধ্য হয়, দুষ্ট হয়, খারাপ চরিত্রের অধিকারী হয়, অন্য নারীদের সাথে তার অ্যাফেয়ার চলতেছে, পরকীয়া চলতেছে, অন্য নারীর প্রতি আসক্ত, এমনটাই যদি হয়, তাহলে আপনি ঘরে বসে প্রথমে নামাজ পড়বেন, সবুর করবেন, তারপর আমলটা কিভাবে স্টার্ট করবেন আমি বলি। যদি সে দেশে থাকে তাহলে এক নিয়মে, আর বিদেশ থাকলে আরেক নিয়মে। যেমন ধরেন আপনার স্বামী আপনার দেশে আছে, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আপনি পড়বেন, একটা নাম আপনি 7 বার পড়বেন। মানে প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার, ইস্তিগফার পড়বেন 3 বার, শেষ তারপরে 7 বার পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 7 বার পরে। এই যে আপনি রান্না করতেছেন, তরকারির মধ্যে আপনি ফু দিবেন, অথবা ভাত রান্না করতেছেন, ভাতে ফু দিবেন, 7 বার পড়বেন। এটা হলো একটা আমল, এই আমলটা করবেন।
এই আমলটা লাগাতার 7 দিন আপনি করবেন অথবা 21 দিন আপনি করবেন, এর ভিতরে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার হলো, যখন আপনি কোনো তরকারি যখন রান্না করবেন অথবা ভাত যখন রান্না করবেন, তখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। দুরূদ শরীফ সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এমন করে করে দুরূদ শরীফটা 3 বার পড়বেন। ইস্তিগফার আপনি 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেল, তারপর আপনি পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, ফু দিবেন। এই আমার মা বোনেরা, এই আমলটা যখন আপনি করবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রত্যেক নামাজের পরে আপনি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস আপনি 7 বার পড়বেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, জোহরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার, এশার নামাজের পরে 7 বার। এরকম ভাবে আপনি আমলটা আপনি করবেন। মা বোনেরা গো, এই আমলটা যদি আপনি লাগাতার 7 দিন অথবা 21 দিন করতে পারবেন, ইনশাআল্লাহ আপনার অবাধ্য দুষ্ট স্বামীও আপনার প্রেমে পাগল হয়ে যাবে। স্বামী কথা শুনে না, কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। স্বামী অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত আছে, কাহারো কাছে বললে 1টা পয়সারও কোনো ফায়দা হবে না। আপনি নামাজ পড়ুন। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমলটা যদি আপনি শেষ রাত্রে করতে পারেন, তাহাজ্জুদের নামাজের সময়, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ তিনি তার বান্দাকে বলে, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হে বান্দা তোর কি হাজত? দুনিয়ার কাহার কাছে বললে 1 পয়সারও কোনো উপকার হবে না, আমি আল্লাহ পাকের কাছে বল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো বলি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার কোন নেতার ইবাদত করি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ইবাদত করি না। রব্বে কারীম একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, একমাত্র তোমার ইবাদত করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, রাতের শেষ ভাগে আমি আল্লাহ তোমার অতি নিকটে চলে আসছি। তোমার কি প্রয়োজন? তোমার কি হাজত? তোমার স্বামী তোমাকে মহাব্বত করে না, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, এমনকি তোমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আছে। ও বান্দি, এত বড় টেনশন নিয়ে তুমি ঘুমিয়ে আছো না রে বান্দি, না না। রাতের শেষ ভাগে আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্যা সমাধান করে দিব। এই আল্লাহ পাকের বান্দা, তোমার স্ত্রী ঘর থেকে চলে গেছে বাবার বাড়িতে, আর ফিরে আসে না, তাহলে বাবা তুমি আমলটা তুমিও করো, ইনশাআল্লাহ তোমার স্ত্রী চলে আসবে। ও বাবা, বড় মোহাব্বত নিয়ে, বড় ভালোবাসা নিয়ে এই আমলগুলা যখন আপনি করবেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাৎক্ষণিকভাবে এটার রেজাল্টটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।